ওং তৎসৎ। যোগীরাজ অগত্যা প্রশান্ত কণ্ঠে বললেন, আচ্ছা তাহলে বন্ধ রাখো। এই অবস্থায় যোগীরাজকে নির্লিপ্ত দেখে পরের দিন তাঁর শ্যালক রাজচন্দ্র সান্যাল মহাশয় যোগীরাজকে জিজ্ঞেস করলেন, অতি আপনজন বিয়োগেও তোমার দুঃখ হয় না? উত্তরে যোগীরাজ বললেন, প্রিয়জন বিয়োগে দুঃখ তো সবারই হবে, তবে জ্ঞানী আর অজ্ঞানীর মধ্যে কিছু পার্থক্য থাকে। যেমন পাথরের একটি গুলিকে যদি শক্ত জায়গায় আছাড় মারা হয় তাহলে তা লাফিয়ে পালিয়ে যায়, কিন্তু যদি নরম মাটিতে আছাড় মারা যায় তাহলে সেটা গেঁথে যাবে। তেমনি জ্ঞানী ব্যক্তিকে দুঃখে আঘাত সক্ষম হয় না, আঘাত তার কাছেও কিন্তু ফিরে যায়। অজ্ঞানী সেই আঘাত সহ্য করতে না পেরে হাই হাই করে। শ্রী রামকৃষ্ণের ভাইপো মাতৃহীন অক্ষয়কে তিনি কোলে করে মানুষ করেছিলেন, কতই না তাকে ভালোবাসতেন। সেই অক্ষয় যখন মারা গেল তখন তিনি আনন্দে নাচলেন, বললেন, দেখলাম খাপ থেকে তলোয়ারটা খুলে নিয়ে গেল। আবার দুই একদিন বাদে কি করুণ বিলাপই না করলেন, বললেন যেন বুকের মধ্যে গামছা নিংড়ানো হচ্ছে। আরও বললেন, আমার পরনের কাপড়ই ঠিক থাকে না, তাতে আবার ভাইপোর সঙ্গে সম্বন্ধ। আমারই যদি এই অবস্থা হয় তবে সংসারীদের না জানি কত ব্যথা লাগে। রাবণের মতো জ্ঞানীর মৃত্যুর পরেও দেখা গেল যে তাঁর পাঁজরার সব হাড়গুলোই ফুটো ফুটো হয়ে গিয়েছে। লক্ষণ মনে করেছিলেন যে শ্রী রামচন্দ্রের বাণে ওই অবস্থা হয়েছে, কিন্তু শ্রী রামচন্দ্র তাকে বুঝিয়ে দিলেন যে তা নয়, পুত্র শোকে রাবণের ওই অবস্থা হয়েছিল। রাবণের মতো জ্ঞানী লোকেরই যদি এই অবস্থা হয় তবে সাধারণ লোকের যে শোক দুঃখ হবে তাতে আশ্চর্য কি? রাবণের কথা যদি ছেড়েও দেওয়া যায়, তবুও বশিষ্ঠদেবের পুত্র বিয়োগের পরে করুণ বিলাপ শুনে লক্ষণ যখন শ্রী রামচন্দ্রকে বললেন, দাদা কি আশ্চর্য, বশিষ্ঠদেব তোমার গুরু, তাঁর জ্ঞানের সীমা পরিসীমা নেই, তিনিও অধীর। তখন শ্রীরামচন্দ্র কি বলেছিলেন সেটাই স্মরণীয়। শ্রীরামচন্দ্র বললেন, ভাই, যারই আছে জ্ঞান তারই আছে অজ্ঞান, তুমি জ্ঞান অজ্ঞানের পারে যাও। ক্রিয়া সদ্গুরুর থেকেই শিখতে হয়। গুরুত্ব থাকলে তবেই গুরু হবে, না হলে গুরু হবে কি করে? কথায় আছে না, গুরু করবি শত শত, মন্ত্র করবি সার, মনের মতো মানুষ পেলে তাকে দিবি ভার। বাউল বলে, অধরাকে ধরবি যদি ধরার চরণ ধর। অমূর্ত ঈশ্বরকে পেতে হলে মূর্ত ভগবান গুরুর চরণ ধরে এগোতে হবে। গুরু চেনার উপায় হচ্ছে যাকে দেখলেই বড় আপন মনে হবে, যার তরে তোর কাঁধে প্রাণ সেই তোর ভগবান। হুট করে যার তার কাছ থেকে দীক্ষা নিলে পরে ঠকতে হয়। দল বেঁধে ভালো কাজও হয়, মন্দ কাজও হয়, কিন্তু দল বেঁধে ঈশ্বর লাভ করা যায় না।